আমি সবসময় 5টা স্টকস নিয়ে কথা বলি। আজকেও 5টা স্টক নিয়ে কথা বলবো। অরিয়ন ইনফিউশন, সিনো বাংলা, পেনিচুলা, গোল্ডেন সন এবং মুন্নো সিরামিক। অরিয়ন ইনফিউশন শেয়ারটা অনেক দিন পর্যন্ত নিচের দিকে ছিল এবং এক পর্যায়ে গিয়ে শেয়ারটা 214 টাকা 17 টাকা 20 পয়সা নামছে। এখন আবার শেয়ারটা ইউটার্নে গেছে। অরিয়ন ইনফিউশন শেয়ারটা ভালো শেয়ার। এই শেয়ারটা এই বছর 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। যদিও অরিয়ন ইনফিউশন অক্টোবরে কিছু শেয়ার ইনস্টিটিউট বাই করছিল, আর নভেম্বরের এখনও পর্যন্ত কাউন্ট হয় নাই। নভেম্বরে অরিয়ন ইনফিউশনের এখন উপরের দিকে ওঠার একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা। যদিও এটা গেমলিং শেয়ার, যদি ভালো হয় তাহলে অনেক ভালো করতে পারে। এরপরে আমি বলছিলাম যে আমি সবসময় 5টা শেয়ার সম্বন্ধে বলি, এরপরে সিনো বাংলা সম্বন্ধে বলবো। সিনো বাংলা শেয়ারটা 52 উইকে 74 টাকা উঠছিল, ওখান থেকে শেয়ারটা নামতে নামতে 30 টাকা 10 পয়সা পর্যন্ত টাচ করছে। এই শেয়ারটা ইদানিং ভলিউম করতেছে এবং এই শেয়ারটা ভালো শেয়ার। এবছর 10% ক্যাশ দিছে এবং শেয়ারটা গত সপ্তাহে ভালো মুভমেন্টে গিয়েছিল, 4 কার্য দিবস বাড়ছিল এবং 41 টাকা 80 পয়সা পর্যন্ত উঠে এখন আবার শেয়ারটা গতকালকে 40 টাকা 10 পয়সায় ক্লোজ দেয়। এই শেয়ারটা ভালো শেয়ার। অক্টোবর মাসে 1.77% শেয়ার ইনস্টিটিউট বাই করছে পাবলিকের কাছ থেকে। যদিও এই শেয়ারটার ইপিএস ভালো, অ্যানুয়াল ইপিএস 1 টাকা 38 পয়সা। যে কোনো সময় এই শেয়ারটা গেইম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমি একটা জেড ক্যাটাগরি শেয়ার কথা বলবো, সেটা হলো পেনিচুলা হোটেল। এটা চিটাগাংয়ে অবস্থিত। যদিও হোটেল ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের জন্য এবং দেখা যায় শেয়ারটা একসময় 28 টাকা, একসময় এটা 42-43 টাকা ট্রেড হয়েছে, পরে 52 উইকে 28 টাকা 50 পয়সা। এই শেয়ারটা শুধু পড়তে এমন একটা জায়গায় আসছে যেখানে ফেস ভ্যালুর খুব কাছাকাছি 10 টাকার শেয়ারটা 10 টাকা 90 পয়সা পাওয়া যাইতেছে। এই শেয়ারটা অনেক দিন পর্যন্তই ডাউন ট্রেন্ডে আছে এবং ডিভিডেন্ড ঘোষণা না করার কারণে এই শেয়ারটা জেটে দেওয়া হয়েছে। যদিও ওরা অনেক প্রফিট করে, অনেক সময় দেখা যায় যে এই হোটেলটারা সিটও আপনার দেখা যায় রুমও পাওয়া যায় না, অথচ এরা ব্যবসার ক্ষেত্রে শুধু লস দেখায়। কখনো এটা দেখতেছি না যে ভালো লাভ দেখাইতেছে। এবং গত কয়েক মাস বলতে গেলে গত বছর থেকে শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে, কখনো এটা আপ হচ্ছে না। আর কর্তৃপক্ষও দেখতেছে না যে শেয়ারটা এত কেন পড়তেছে, এর জন্য কোনো ইনকোয়ারি দেওয়া হচ্ছে না এবং ডিরেক্টরশিপে যারা আছেন তাদেরকে তলব করা হইতেছে না, তাদেরকে কিছু বলা হইতেছে না। আইসিবি কিছু শেয়ার বাই করার কথা ছিল, সেখান থেকে আইসিবিও বাই করতেছে না, ইনস্টিটিউট বাই করতেছে না এবং ক্রমান্বয়ে শেয়ারটা শুধু পড়তেছে আর পড়তেছে। যদি কর্তৃপক্ষ এটার প্রতি দৃষ্টি দেন এবং হোটেল ট্যুরিজমের প্রতি সদয় হন, তাহলে দেখা যায় এই শেয়ারটা খুব অচিরে ইউটার্ন নেওয়ার কথা। এবং যারা পরিচালনা পর্ষদে রয়েছেন তাদেরও উচিত এই শেয়ারটা বাই করে এখান থেকে কিছু উপরে ওঠানো, কারণ এই শেয়ারটা বাই করে সবাই লসে আছে। এরপর আমি মুন্নো সিরামিক সম্বন্ধে বলবো। মুন্নো সিরামিক শেয়ারটা 63 টাকা থেকে ইউটার্ন নিচ্ছে, আজকে 70 টাকা 80 পয়সা পর্যন্ত ক্লোজ দিছে। শেয়ারটা ভালো শেয়ার, একসময় এই শেয়ারটা অনেক গেইম হতো। এটা কিন্তু লো পেইড শেয়ার, 3,77 লাখ শেয়ার, যার শেয়ার সংখ্যা খুবই কম। 48% শেয়ার পাবলিকের কাছে আছে, 37% শেয়ার আছে ডিরেক্টরশিপদের কাছে, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউটের কাছে 13.52% আছে। এই শেয়ারটার ইপিএস এখন আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যানুয়াল ইপিএস 39 পয়সা দেখাইছে, ফার্স্ট কোয়ার্টার 8 পয়সা, 1% মাত্র ক্যাশ দিছে। এই শেয়ারটা একসময় 100 টাকার উপরে সবসময় ট্রেড হইতো, কিন্তু দেখা যায় যে শেয়ারটা নামতে এখন 100 টাকার নিচে চলে আসছে। লাস্ট আমি যে শেয়ারটার কথা বলবো সেটা হলো গোল্ডেন সন। গোল্ডেন সন শেয়ারটা খুব ভালো শেয়ার। এখন বাজারে গোল্ডেন সন শেয়ারটা 10 টাকা পর্যন্ত নামছিল, যদিও এই শেয়ারটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভালো শেয়ার। এই বছর 1 টাকা 50 পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। অক্টোবর মাসে ডিরেক্টর ইনস্টিটিউট 99.99% শেয়ার পাবলিকের কাছ থেকে বাই করছে। এই শেয়ারটা ইউটার্ন নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই শেয়ারের যদি আমি একটু যাই তো দেখা যায় যার ইপিএস মোটামুটি এখন ভালো আসছে, অর্থাৎ 11 পয়সা থেকে মাইনাস কমছে, সেখানে 7 পয়সা হচ্ছে। এনইবি ভালো,
তারপরে দেখা যায় যে তার ক্যাশ ফ্লো ভালো, সেক্ষেত্রে এই শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যারা এই শেয়ারটা বাই করছেন বা যাদের এই শেয়ারটা আছে তারা যদি লক্ষ্য করেন যে এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই শেয়ারটা বাই সেল করলে ভালো প্রফিট পেতে পারেন। যদিও মার্কেটের অবস্থা খুব খারাপ, আইসিবি টাকা পাইছে, শুনতেছে 3,000 কোটি টাকা পাইছে, কিন্তু আইসিবি কোনো শেয়ার বাই করতেছে না। এবং আমাদের যে ডিএসসির যে চেয়ারম্যান, উনি আসলে এক এক সময় এক এক রকমের কথা বলার কারণে মার্কেটটা খুবই পতন হয়, এটা আপ হয় না। বিশ্বের সব মার্কেটগুলো যেভাবে আপ হইতেছে, আমাদের দেশের শেয়ার বাজারটা ওইভাবে আপ হইতেছে না। তো আশা করি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসবে বাংলাদেশের শেয়ার বাজারও, এবং একসময় বাংলাদেশের শেয়ার বাজারটাও একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে।